সালাত সিয়াম যদি পূর্বের এটা অনেকে ছুটে যায়, কত রাকাত কত সিয়াম ছুটে গেছে, এটা কিভাবে উনি আদায় করবেন সেটা জানতে চেয়েছি। আসলে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেওয়া এবং আদায় না করা এগুলো তো আসলে ফরজ, এটা ফরজ বিধান ছেড়ে দেওয়া উচিত না। না, মোটেই না, এবং এটা তো স্পষ্ট কুফরি বটে। জি জি। সে কারণে যদি এটা যারা মানে একেবারেই ছেড়ে দেন, সালাতের সাথে কোনো সম্পর্ক নেই, এই অবস্থাটা তো আসলে ইসলামের অবস্থায় তারা থাকেন না। সে কারণে এক্ষেত্রে তার কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে তওবা করা, খাঁটিভাবে তওবা করা। জি, এবং আপনি এক্ষেত্রে অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর সালাত ছেড়ে দিব না। সাওম এবং সালাত ছেড়ে দেওয়ার আমরা বলি তওবা করতে হবে, তাকে অবশ্যই আন্তরিক তওবা করতে হবে। জি জি। তাহলে আমরা এটি পরামর্শ দেব, খাঁটিভাবে তওবা করে নতুন করে শুরু করতে হবে, যাতে আর কখনো তওবা অর্থ হচ্ছে আর কখনো আমি এটা ছাড়বো না। আচ্ছা, তারপরে অসুস্থ ব্যক্তি সিয়াম ব্যাপারে তিনি জানতে চেয়েছেন। অসুস্থ ব্যক্তি উনি দেখবেন যে আসলে অসুস্থতা কোন পর্যায়ে ছাড় আছে, উনি পারবেন কিনা। কারণ এখন বর্তমানে কিন্তু আমরা সবাই অসুস্থ, মানে সবসময় ওষুধ নিয়ে কিন্তু আমরা সবাই ঘুরি। ছোট্ট খাটো কোনো অসুখ আমাদের সবারই আছে। তাই বলে যে আমার সিয়াম ছেড়ে দেবো আমি, সেটা তো না। কারণ সিয়াম ছেড়ে দিলে আমাকে কিন্তু কাজা আদায় করতে হবে পরবর্তীতে। এই জন্য অসুস্থ ব্যক্তি উনি দেখবেন যে সিয়াম রাখলে ওনার অসুস্থতা বেড়ে যাবে কিনা বা তার কোনো বড় কোনো ক্ষতি হবে কিনা। যদি ক্ষতি না হয় তাহলে উনি সিয়াম কন্টিনিউ করবে। আর যদি অসুস্থতার কারণে সিয়াম রাখতে না পারেন তাহলে উনি বিরত থাকবেন, এবং পরবর্তীতে সুস্থ হলে আল্লাহ তাআলা তাকে সুস্থ করলে পরবর্তীতে তিনি কাজা আদায় করবেন।